শীতের সকালে চালের গুঁড়োর ছিটা রুটি আর গরম গরম হাঁসের মাংস যাদের এখনও খাওয়া হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আতপ চালের গুঁড়ো দিয়ে ছিটা রুটি বা ছিটা পিঠা। আমার মনে হয় রুটির জগতের সবচেয়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই ছিটা রুটি। বেলাবেলি ঝামেলা নেই, আবার নরমাল রুটির থেকেও এই রুটিগুলো খেতে অনেক বেশি টেস্টি। সারাদিন পরেও কিন্তু এই রুটিগুলো থাকবে একদমই তুলতুলে নরম। আমি কিছু সহজ রেসিপিতে আজকের এই রুটিগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেকেই আছেন অনেকভাবে এই রুটিটি তৈরি করেন, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছিটা রুটি তৈরি করা যায়। তো প্রথমে আমি একটি শুকনো পাত্র নিয়ে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ নিয়েছি। এটা ভিজানো চালের গুঁড়ি, চাইলে কেউ শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। এটা অপশনাল, যদি কেউ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখানে আমি দিয়েছি কুসুম কুসুম গরম পানি। অবশ্যই একটু, যেহেতু এটা চালের গুঁড়ো, তাহলে গরম পানি দিলে পিঠাটা অনেক সফট হয় এবং অনেক বেশি সময় পিঠাটা সফট থাকবে। তারপরে আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা হালকাভাবে গুলিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একদমই একবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে না। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আমি মোট এখানে 3 কাপ পানি দিব 2.5 কাপ গুঁড়োর জন্য। তো আমি প্রথমে 2 কাপ পানি দিয়েছি, দিয়ে তারপর আমি এখানে পানি আবারও দিয়ে দিলাম আরও 1 কাপ। সামান্য পরিমাণ পানি রেখে দিয়েছি। তারপরে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটে এই ব্যাটারটি গুলিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো দলা পাকিয়ে না থাকে, তাহলে এই ছিটা রুটি তৈরি করতে ভালো হবে না। তো যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম। অবশ্যই এটা যদি কেউ ডিম পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে এই ছিটা রুটিটা অনেক বেশি টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখুন আমার ব্যাটারটি কিন্তু গুলানো হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে নিয়ে দেখিয়ে দিলাম ব্যাটারটি কেমন হতে হবে। তারপর সরাসরি আমি চুলায় চলে গেলাম। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। দিয়ে প্যানটা একটা সাদা কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিলাম। এতে করে পিঠাটা যখন বানাবো বা রুটিটা যখন বানাবো লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর হাতের সাহায্যে আমি এখানে ব্যাটারটি নিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর সাইডে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল অফ ক্যামেরায় আমি স্প্যাচুলার দিয়ে ক্লিন করে নিয়েছি। তারপরে দেখুন এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এভাবেই পিঠাগুলো একটু সময় দিলেই পিঠাটা হয়ে যাবে। দেখুন পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে গেছে। স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি পিঠাগুলো হাতে ছিটিয়ে দিয়ে স্প্যাচুলার দিয়ে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। আর আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। যেসব আপু ও ভাইয়া আমার ভিডিওটি দেখছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। এই যে দেখুন এই পিঠাটাও বানানো হয়েছে, কত সুন্দর হয়েছে জালি জালি। তো দেখুন আমার পিঠাটি তৈরি হয়ে গেল। গরম গরম হাঁসের মাংস, গরুর মাংস অথবা চিকেন দিয়ে খেতে কিন্তু এই পিঠাটি অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আর একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এই পিঠাটি কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। হাতে আমি উঠিয়ে নিয়ে দেখিয়ে দিলাম। আমি এক হাতে ছিঁড়ে নিচ্ছি, পিঠাটা এতই তুলতুলে নরম কি বলবো।
যারা এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যেসব নতুন আপু ও ভাইয়া যুক্ত হয়েছেন, আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি কোথাও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, পেজটি ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।